নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আবারও হাজির হলাম নতুন একটা ফিশ ফিঙ্গারের রেসিপি নিয়ে। আশা করছি এই পুরো রেসিপিটা আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে। আমি আজকের এই ফিশ ফিঙ্গারের রেসিপিটা একদমই সহজ পদ্ধতিতে দেখিয়েছি, আর এই ফিশ ফিঙ্গারের ফিঙ্গারটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর আমি অনেকেই আছে অনেক রকমভাবে বানায়, তবে আমি আজকের একদমই সোজা পদ্ধতিতে দেখিয়েছি। পুরো ভিডিওটা আপনারা দেখুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। খেতে কিন্তু দারুণ হয়, কিন্তু বিশ্বাস করুন, একবার কিন্তু আমার এই রেসিপি ফলো করে বাড়িতে কিন্তু আপনারা তৈরি করবেন। তো প্রথমেই বলে দিই, আমি এই ফিশ ফিঙ্গারটা বানিয়েছিলাম লোটে মাছের। তো এখানে লোটে মাছগুলো একটু রোগা পাতলা ছিল, যার জন্যই আমি ফিশ ফিঙ্গারটা বানিয়েছি। তো লোটে মাছটাকে হালকা একটু সেদ্ধ করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার কিন্তু লোটে মাছের থেকে কাঁটাগুলো আমি বেছে নিচ্ছি। তো কাঁটা কিন্তু ভালো মতন বেছে নিতে হবে, না তো কাঁটাগুলো মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি সমস্ত কাঁটাগুলো আমি ফেলে দিয়েছি। এবার এখানে একটু রসুন, একটু বেশি পরিমাণেরই রসুন দিয়েছি, না তো কিন্তু এই ফিশ ফিঙ্গারটা খেতে ভালো লাগবে না। রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর রসুনটা আমি কুড়িয়ে নিয়েছি, আর রসুন বেটেও দেওয়া যায়, তবে আমি একটু কুড়িয়ে নিয়েছি। সাথে পেঁয়াজ কুচি দিয়েছি, আর অনেকটা পরিমাণের কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, টমেটো কুচি দিয়েছি, আর সাথে অল্প একটু ক্যাপসিকাম একদমই কুচিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা দিলে এই লোটে মাছের ফিশ ফিঙ্গারে না খেতে দারুণ লাগে। আমার মতন এইভাবে একবার আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তো এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ মতন বেসন, আর সাথে 2-3 চামচ মতন দিয়ে দিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কিন্তু এই লোটে মাছের ফিশ ফিঙ্গারটা একটু বেশ মচমচে হবে, খেতে বেশ ভালো লাগবে। তারপরে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়েছি, আর দিয়েছি হলুদের গুঁড়ো। তারপরে একে একে এখানে বেশ কিছু আমি মশলা দেবো। এই মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই ফিশ ফিঙ্গারটা খেতে দারুণ হবে। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো, আর বেশ খানিকটা দিয়েছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এখানে বন্ধুরা আপনারা না একটু গরম মশলার গুঁড়ো দেবেন, তাতে কিন্তু খেতে বেশ ভালো হবে। আমার কাছে গরম মশলাটা ছিল না, তাই আর আমি দিতে পারলাম না। এবার এটাকে ভালো মতন কিন্তু একটু মেখে নিতে হবে। আর এইভাবে এই প্রসেসে লোটে মাছের ফিশ ফিঙ্গারটা বানালে না খেতে সত্যিই ভালো হয়। অনেকে আছে গোটা গোটা বানায়, আমিও বানিয়েছি গোটা গোটা, তবে এটাই আমার কাছে বেস্ট সহজ পদ্ধতিতে মনে হয়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। ভালো করে মাখা হয়ে গেছে আমার। এবার হাতে করে নিয়ে গোল করে তারপরে এটাকে 2 হাতে চেপটে চেপটে একটু লম্বাটে শেপ দিয়ে দিয়েছি। আর যে যেমন খুশি শেপ দিতে পারেন, আমি এইভাবে লম্বাই রাখলাম। সমস্ত শেপ আমি দিয়ে একদম ফিশ ফিঙ্গারগুলো গড়ে নিয়েছি। এবার এদিকে একটা বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ মতন ময়দা, দিয়ে এটার মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে একটা পাতলা গোল গোলা আর কি বানিয়ে নিতে হবে। তো এই গোলাটার মধ্যেই এটাকে চুবিয়ে তারপরে আমি ব্রেড ক্রামসের মধ্যে গড়ে নেবো। এতে কিন্তু এই ফিশ ফিঙ্গারটা একদম মচমচে হবে। তো এই যে প্রথমে কিন্তু আমি এই যে একটা ফিশ ফিঙ্গার নিয়েছি, নিয়ে এই ময়দা গোলানোর ব্যাটারের মধ্যে এইভাবে চুবিয়ে তারপরে কিন্তু তুলে নিয়েছি। নিয়ে তারপরে এখানে ব্রেড ক্রামসের মধ্যে এটা কোট করে নেব। তো আমি কিন্তু ব্রেড ক্রামসটা বাড়িতেই তৈরি করে নিয়েছি। পাউরুটিটা আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিং জারের মধ্যে, এতেই কিন্তু ব্রেড ক্রামস খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তো এইটা কিন্তু আবার ডবল কোট করে নিলে তাহলে কিন্তু এটা বেশ মচমচে থাকবে, তাই আমি কিন্তু এটাকে আবারও একবার কোট করে নেব। তো প্রত্যেকটা ফিশ ফিঙ্গারই আমি এইভাবে ডবল কোট করে নেব, যাতে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এই কোটটা যাতে না ছেড়ে যায়, একটা কোট করলে অনেক সময় কিন্তু ফেটে যায় তেলের মধ্যে দিলে, এই কারণে কিন্তু ডবল কোট করলে তাহলে কিন্তু এটা ফেটে যাওয়ার কোনো চান্স থাকে না, আর বেশ মচমচে হয় ওপরটা। তো এই যে মোটামুটি কিন্তু আমি খুব সুন্দর করে এইগুলো গড়ে নিচ্ছি। আর সমস্ত কাটলেটগুলো কিন্তু আমি এইভাবেই গড়ে নেব। তো লোটে মাছের কাটলেট বলো, এই ফিশ ফিঙ্গার বলো, যে যেমন খুশি নামে বলতে পারেন। তো এই যে সমস্ত কিন্তু আমি গড়ে নিয়েছি। এদিকে কিন্তু আমি তেলও গরম বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু ভালো মতন আমার গরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একে একে সমস্ত ফিশ ফিঙ্গারগুলো এইভাবে আমি ছেড়ে দেব, দিয়ে একটু লাল লাল করে মচমচে করে কিন্তু ভেজে নেব। তবে খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু এই ফিশ ফিঙ্গারটা পুড়ে যাবে, কালো মতন দেখাবে, তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না। তো এই যে এখন কিন্তু মিডিয়াম টু লোতে রেখে কিন্তু এটা ভেজে নেব, খুব হাই হিটে কিন্তু ভাজবো না। তো দেওয়ার সঙ্গে সঙ্গেই মোটামুটি লাল লাল হয়ে গেছে। আর যেহেতু আমার মাছটা সেদ্ধ করা ছিল, তাই আর সেদ্ধর কোনো ব্যাপার নেই, তবে বেশ কিছুক্ষণ এটা আমি ভেজে নেব। তো মোটামুটি প্রথম ব্যাচে ভাজা হয়ে গেছে, তারপরের ব্যাচেরগুলোও আমি একই রকমভাবে দিয়ে ভেজে দিয়েছি। এই যে সমস্ত লোটে মাছের ফিশ ফিঙ্গারগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি প্লেটের মধ্যে তুলে নিলাম।
এইভাবে শুধু লোটে মাছের ফিশ ফিঙ্গার কেন, যে কোনো মাছেরই কিন্তু তৈরি করে নেওয়া যায়। রুই মাছেরও কিন্তু এই একই রকমভাবেই কিন্তু তৈরি করে নেওয়া যায়, এতেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। এবার কিন্তু আমি এটাকে সার্ভ করব একটু রেড চিলি সস দিয়ে আর তার সাথে একটু কাসুন্দি দিয়ে। বিশ্বাস করুন কাসুন্দি আর এই রেড চিলি সসটা দিয়ে না খেতে খুব ভালো লাগে, বিশেষ করে কাসুন্দিটা দিয়ে। আর এখানে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, যেহেতু এই সব চপ বলো কিংবা পকোড়াই বলো এগুলোতে একটু পেঁয়াজ কুচি মুখে পড়লে তো দারুণ লাগে। আর সত্যি কথা বলতে এই ক্যাপসিকামটা দেওয়ার চেষ্টা করবেন, ক্যাপসিকাম থেকে একটা দারুণ একটা ফ্লেভার আসে আর খেতে বেশ ভালো লাগে। তো প্রথমে এই সসের মধ্যে দিয়ে পেঁয়াজ দিয়ে এক কামড় নেওয়াতেই তো জাস্ট দারুণ, মুখের ভেতরে যেন একদম খুব সুন্দর লাগছিল। তো এইভাবে কিন্তু বাড়িতে আপনারা অবশ্যই বানিয়ে ট্রাই করবেন। আর তার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, পারলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, ছোট্ট একটা কমেন্ট করবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকেন, কেউ আমার নতুন রেসিপিটা দেখছেন, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আরও নতুন নতুন এরকম রেসিপি তাহলে দেখতে পারবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী নতুন ভিডিওতে। আর এখন কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করে দেবেন। টাটা।